জানিয়েছে আজকে ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক আধিকারিকরা, সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন এবং এখানে কিন্তু মারাত্মক একটা এভিডেন্স হচ্ছে সিসি ফুটেজ। যে সিসি ফুটেজে তিনজনকে দেখা গিয়েছে, যে তিনজনে কামরায় ঢুকেছিল 5 মিনিট পর সেখান থেকে বেরিয়ে আসে। তাদের একজনের হাতে ছিল ব্যাগ। তারা কারা, কি জন্য সেখানে গিয়েছিল, একাধিক অভিযোগ। আজ কাটোয়া স্টেশনে পরিদর্শনে আসবে ফরেনসিক, আর এই সংক্রান্ত আমরা আপডেট নেব। একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের সঙ্গে সৈকত। তাহলে যেখানে অন্তর্গত অভিযোগ করা হচ্ছে সিপিআর তরফ থেকে, আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক আধিকারিকরা, কখন তারা যাবেন সেই সংক্রান্ত কি আপডেট তোমার কাছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সকাল 11টা থেকে 11:30টার মধ্যে ফরেনসিক আধিকারিকরা ঘটনাস্থলে আসতে পারেন। ইতিমধ্যে এই যে পুড়ে যাওয়া ট্রেন, সেই পুড়ে যাওয়া ট্রেন যে নিজেরা তদন্ত করছে রেলের আধিকারিকরা এবং হাওড়া জিআরপি, সেই হাওড়া জিআরপির দুজন আধিকারিক তারা এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন। এই যে পুড়ে যাওয়া ট্রেনের বগির সামনে আমরা রয়েছি এই মুহূর্তে। ঘটনাস্থলে ফরেনসিক আধিকারিকরা তারা আসবেন। ফরেনসিক আধিকারিকরা এসে মূলত এই যে ট্রেনটি পুড়ে গেছে, যে কামরাটি পুড়ে গেছে, সেই কামরাটি পুড়ে গেল কিভাবে, কোনো দাহ্য বস্তু সেখানে ছিল কিনা, গোটা বিষয়টা খতিয়ে দেখবেন। এই মুহূর্তে আরপিএফ এর আধিকারিকরা রয়েছেন, অন্যদিকে জিআরপির হাওড়া জিআরপির আধিকারিকরা রয়েছেন। আমি সরাসরি দেখাবো এই মুহূর্তে। এই যে আমার পেছনেই কাটোয়ায় স্টেশনে দাঁড়িয়ে থাকা সেই পুড়ে যাওয়া কামরাটি, কাটোয়া আজিমগঞ্জ লোকালের সেই পুড়ে যাওয়া কামরাটি এই মুহূর্তে কাটোয়া প্ল্যাটফর্ম থেকে, কাটোয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আরও বেশ কিছুটা পেছনের দিকে, অর্থাৎ রেল ইয়ার্ডের দিকে রাখা হয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট পার্থসারথী রায় তিনি সরাসরি দেখাচ্ছেন এই যে বগিটি পুড়ে গিয়েছে, সম্পূর্ণভাবে একেবারে পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। এই বগিটির দুটি দরজা স্বাভাবিকভাবেই বন্ধ করে দেওয়া রয়েছে। এখনো পর্যন্ত এখানে দাঁড়ালে কিন্তু পোড়া গন্ধ ভেসে আসছে এই কামরাটি থেকে। যেভাবে আগুন লেগেছে দেখেই বোঝা যাচ্ছে, যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কামরার ওপরের দিকে যে শীটের ওপরের দিকের অংশ একেবারে উঠে এসেছে, যেটাকে একেবারে সাদা বাংলায় বলে এই কামরার ছাল চামড়া উঠে এসেছে বলা যায়। এবং ওপরের দিকের কামরার যে লোহার পাত, সেই লোহার পাতের ওপরের দিকের অংশগুলো একেবারে ছেড়ে এসেছে। জানালার রডগুলো সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে, সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। ভেতরের দিকে যে কাঁচ, সেই কাঁচের জানলার যে ফ্রেম, সেই ফ্রেমগুলি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। এই মুহূর্তে এই যে বগিটি রয়েছে, এই বগিটি কাটোয়া আজিমগঞ্জ লোকালের সেই পুড়ে যাওয়া কামরা। এই মুহূর্তে কাটোয়া স্টেশন থেকে বেশ কিছুটা দূরে রেল ইয়ার্ডের দিকে এই বগিটিকে রাখা হয়েছে, সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট দেখানোর চেষ্টা করছে ভেতরের দিকের যে চিত্র, ভেতরের দিকের ওপরের যে শেডগুলো রয়েছে, ওপরের দিকে যে লোহার স্ট্রাকচারগুলো রয়েছে কামরার ভেতরের দিকে সরাসরি দেখাচ্ছি আমরা, সেগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে, সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। জানালার যে কাঁচের যে ফ্রেম, সেই কাঁচের ফ্রেমের যে জায়গাগুলো, সেগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। ভিতরে যে পাখার যে ফ্রেমগুলো, সেগুলো সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে, কোনো কিছু আর অবশিষ্ট নেই। এই যে সম্পূর্ণভাবে একেবারে নষ্ট হয়ে গিয়েছে। এই মুহূর্তে এই যে নিচের দিকের অংশগুলো, নিচের দিকে চাকা বা নিচের দিকের অংশগুলো, সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। গোটা ট্রেনটাই একেবারে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এই মুহূর্তে আরপিএফ এর আধিকারিকরা তারা ঘটনাস্থলে রয়েছেন, হাওড়া জিআরপির আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসেছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা ছবি দেখুন, একেবারে আমার ডান দিকে রয়েছে গতকালের ছবি, যে মুহূর্তে আগুন লেগেছিল একবার দাউ দাউ করে কিভাবে জ্বলছিল কামরা, এবং সেখানে কি কারোর হাত যশ রয়েছিল এই ঘটনার ক্ষেত্রে। এবং বাঁদিকে দেখুন আমাদের প্রতিনিধি সৈকত একেবারে ঘটনাস্থল থেকে রয়েছে। সৈকত, বারবার দেখেছি আমরা জাতীয় সম্পত্তি ওপরে একটা অ্যাটাক করা হয়। জাতীয় সম্পত্তি মানে ট্রেন ধরো, ওয়াকফ বিরোধী তাণ্ডবের সময় আমরা দেখেছিলাম, সিএ আন্দোলনের সময় দেখেছিলাম, বারবার কোথাও রেলকে টার্গেট করা হয়। মানে এটা কি কোনো
রকম উস্কানি ছড়ানোর জন্য বা অন্য কোনো কিছুর জন্য কি এভাবে বাইরে থেকে আগুন লাগানো হলো? মানে তুমি দেখতে পাচ্ছ ঘটনাস্থলের ছবি, ট্রেনের কামরা যেভাবে পুড়ে গিয়েছে, সেটা কি কোনোভাবে মনে হচ্ছে? দেখো, এই বিষয়গুলো খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। সিসিটিভিতে যেটা দেখা গেছে 2 থেকে 3 জনের মুভমেন্ট দেখা গেছে। সেই 2 থেকে 3 জন এই ট্রেনটি এই কামরাটি সহ গোটা ট্রেনটি যখন 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, সেই 2 থেকে 3 জন অগ্নিকাণ্ডের সময় এই কামরার ভেতরে এসেছিল এবং 5 মিনিট পর একে একে এই কামরা থেকে বেরিয়ে গিয়েছিল। অর্থাৎ তারা কি আগে থেকেই ট্রেনের মধ্যে ছিল? তারা কারা? তারা কি ট্রেনেরই প্যাসেঞ্জার? তারা আগে থেকে ট্রেনের মধ্যে ছিল নাকি বাইরে থেকে তারা এসেছিল? গোটা বিষয়টা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। তার কারণ এই যে 3 জনকে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, সেই 3 জন কিন্তু তারা তাদেরকে এরকম দেখা যায়নি যে অগ্নিকাণ্ডের সময় বেরিয়ে আসছে। অগ্নিকাণ্ডের যখন আগুন লেগেছে তখন তার আগে কিন্তু তারা কামরার মধ্যে গেছিল এবং তারপরে তারা বেরিয়ে আসে। অর্থাৎ তারা কামরার মধ্যে ঢুকেছিল বাইরে থেকে। এই বাইরে থেকে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই আগুন লাগা কামরায় বাইরে থেকে ঢোকা মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তারা কিন্তু ওই বগির মধ্যে ছিল না। অগ্নিকাণ্ডের সময় ওই বগির একদম মধ্যে সৈকত, তোমার কাছে আবারও আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।